আমরা হয়তো অনেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেছিলেন। আসুন আজ আমরা জানার চেষ্টা করি কেন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেছিলেন। কি সেই কারণ যে নিজের পিস্তত ভাইকে বধ করতে হয়েছিল। চেদিরাজ দমঘোষ আর শ্রুতশোভার ঔরসে শিশুপালের জন্ম হয়। শ্রুতশোভা কৃষ্ণের পিতা বাসুদেবের বোন। জন্মের পরে সদ্যজাতির উৎকট চিৎকার আর চারিদিকে শেয়ালির চিৎকার শুনে সবাই চমকে উঠেছিল। শিশুপাল 4টে হাত আর 3টে চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই দেখে তার বাবা মায়ের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। এই আজব শিশুকে দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসত। চেদিরাজ মনের দুঃখে ছেলেকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তখন দৈববাণী হলো যে এই ছেলে কৃষ্ণের অংশে জন্ম এবং আগামীতে পরাক্রমী যোদ্ধা হবে। আর কোনো একজন যদি এই শিশুপালকে কোলে নেয় তাহলে ওর 4 হাতের 2 হাত আর 1 চোখ খসে পড়বে এবং সেই জনের হাতেই এই শিশুপালের মৃত্যু হবে। ছেলেকে আর ত্যাগ করলেন না। দিনের পর দিন রাজা মহারাজাদের নেমন্ত্রণ করে আনতেন আর ছেলেকে ওদের কোলে বসাতেন। কিন্তু শিশুপালের সেই 4 হাত আর 3 চোখ রয়েই গেল। শিশুপালের খবর পেয়ে কৃষ্ণ একবার চেদিরাজের কাছে গেলেন। শ্রীকৃষ্ণ তার ছোট্ট ভাই শিশুপালকে কোলে নিতেই তার 2টো হাত আর 1টা চোখ নিমিষেই মিলিয়ে গেল। সবাই খুশি হলো, কিন্তু সাথে সাথে শঙ্কিত হলো এই ভেবে যে কৃষ্ণের হাতেই একদিন শিশুপালের মৃত্যু ঘটবে। শ্রীকৃষ্ণের পিসি মানে শিশুপালের মা কৃষ্ণকে অনুরোধ করে বলেন যে শিশুপাল দামাল ছেলে, ভবিষ্যতে হয়তো অনেক অপরাধ করবে, তাই শিশুপালের 100টা অপরাধ যেন শ্রীকৃষ্ণ ক্ষমা করে দেন। শ্রীকৃষ্ণ তাতে রাজি হলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে শিশুপালের 100টি অপরাধ উনি ক্ষমা করে দেবেন। তারপর তিনি আর কোনো অপরাধ ক্ষমা করবেন না। সারা জীবন শিশুপাল একের পর এক অন্যায় করে গেছেন, কিন্তু কৃষ্ণ কোনো শাস্তি দিতে পারেননি, কারণ শিশুপালের মাকে কথা দেওয়ার জন্য। কিন্তু শিশুপাল কৃষ্ণকে খুবই ঘৃণা করত। সুযোগ পেলেই কৃষ্ণের অনিষ্ট সাধন করার চেষ্টাও করত। কিন্তু পাণ্ডবদের রাষ্ট্রীয় যজ্ঞের সময় শিশুপাল যখন প্রতিহিংসা চরিতার্থ করতে কৃষ্ণ ভীষ্ম সহ রাজ দরবারের সকলকে প্রচণ্ড অপমান করল, তখন সেটা ছিল শিশুপালের 100তম অপরাধ। শ্রুতশ্রভাকে অর্থাৎ শিশুপালের মাকে কথা দেওয়া শেষ হলো, তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করলেন। নমস্কার।